সঠিক পদ্ধতিতে আস্ত তেলাপিয়া মাছ রান্না করার একটা রেসিপি নিয়ে এসেছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন তো সচরাচর কামের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না, তেমন আপনাদের মাঝে নিয়ে এসেছি আস্ত তেলাপিয়া মাছ রান্না করার একটা মজার রেসিপিটার প্রথমে শুরুতে দেখেন আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন একটু নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়বো। নাড়ার পর যখন রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে আপনাদের মাঝে অনেকদিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করতে পারতেছি না কাজের ব্যস্ততার কারণে, এর জন্য চেয়ে নিচ্ছি। এর মধ্যে দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে সময় আর অলসতার কারণে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। এখন দেখি আপনাদের মাঝে একটা দুটো করে ভিডিও আপলোড করতে পারি কিনা। এখানে দেখেন আমি পেঁয়াজটা একটু বাড়িয়ে, বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে আর আপনার ঝোলটা একটু ঘন হবে, তাই জন্য পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি। আর রান্নার মধ্যে আপনার পেঁয়াজের প্রচুর পরিমাণে রান্নাতে পেঁয়াজ ইউজ করলে আপনার তরকারির স্বাদ এবং কালার সুন্দর হয়। তো তারপরে দেখেন পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচটা দেখেন এখানে আপনার সবুজ কালার নাই, এটা হয়ে গেছে হলুদ কালার। তারপরে যখন ফালি করা কাঁচামরিচ দেওয়ার পরে ফালি করা কাঁচামরিচটাও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর আপনাদেরকে একটা কথা বলে রাখেন, রান্না করার ক্ষেত্রে একটা উপকরণ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে আবার আরেকটা উপকরণ দিবেন। এভাবে করলে আপনার রান্নার কালারটা সুন্দর হবে, এমনকি খেতেও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা এবং রসুন মশলাগুলো আপনার যে উপকরণগুলো দিয়েছে এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে, এর মধ্যে আমি অ্যাড করে দিব আপনার গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো যতটুকু পরিমাণে লাগে। তারপরে দেখেন মরিচের গুঁড়া দিয়ে জালটা কম বেশি করে নিতে পারবেন, আর অবশ্যই মাছের সাথে জালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তারপরে দেখেন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি 1 চামচের মতো করে। তারপরে এগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিবে। একটু দেখেন নেড়ে চেড়ে নিই। মশলাটাকে একটু ভালোভাবে কষানোর পরে তারপরে এর মধ্যে মশলাকে একটু ভালোভাবে কষাবো। এভাবে যদি মশলাটা কষিয়ে নেন তাহলে আপনার তরকারি স্বাদটা ভালো আসবে। তারপরে দেখেন মাছের সাথে আমি কি করবো বলেন তো, কয়েকটা পেঁয়াজও দিয়ে দিব, যেটা কিনা মসুর ডালের পেঁয়াজও খেতে কিন্তু ভালো লাগে। অপশনাল হিসাবে দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। এভাবে কিন্তু মাছের সাথে আপনার পেঁয়াজ দিয়ে দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ না পেঁয়াজও। তারপর দেখেন এখানে মশলাটা একদম তেল ছাড়িয়ে দিচ্ছে। এ পর্যায়ে এসে আমি কি করবো বলুন তো, মাছটা দিয়ে আস্ত তেলাপিয়া মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। ছোট ছোট যে আস্ত তেলাপিয়া মাছগুলো আছে আমার থেকে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। একটা সাইজে একটু বড় হওয়াতে এখানে আপনার কেটে নিয়েছি, আর আপনারা চাইলে কেটেও রান্না করতে পারবেন। তারপরে দেখেন এই ছোট ছোট মাছগুলো তেলাপিয়া মাছগুলো আস্ত খেতে কিন্তু অনেক মজা। এগুলো আপনার একদম জীবন্ত সতেজ টাটকা মাছগুলা। তারপরে দেখেন এগুলো একটু ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। এতে করে কি বলেন তো, আপনার মাছের মধ্যে একটা ফোড়া যে একটা ফ্লেভার আছে ওটা ঢুকবে, মশলার টেস্টে আলাদা আসবে। তারপর দেখেন 2-4 উল্টানোর পরে এবার আমি মাছের যে তেলগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। এতে করে আপনার মাছের যে ফ্লেভারটা আছে ওটা তরকারির মধ্যে। এখানে 2টা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে কি দিয়ে দিব বলেন তো, টমেটো আমি লাস্ট পর্যায়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো আস্ত রাখবো। আর মাছের সাথে এক টুকরা মাছ, একটা বা 2-3 পিস করে টমেটো নিয়ে গেলে আর আপনার খেতে কিছু রান্না করলে এভাবে পানি দিয়ে পরে, এতে করে আপনার মাছের মধ্যে একদম প্রতিটা ইঞ্চি আপনার মশলার ফ্লেভারটা। অল্প পরিমাণ পানি দিয়ে এটা আপনার শুকিয়ে নেব পানিগুলা। একদম আমি শুকনো করে রাখবো। তারপর পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার ঝোলটা দেওয়ার জন্য পানিটা দিচ্ছি। আর মাছের মধ্যে ঝোল মশলা যাতে ভালোভাবে পৌঁছায় তাই জন্য পানিটা দিচ্ছি। এবার একটু ভালোভাবে 20 মিনিটের মতো করে 20 মিনিট না, এই 5 থেকে 6 মিনিটের মতো করে রান্না করব। রান্নাটা করতে তো আপনার 15 বা 20 মিনিটের মতো লেগেছে। তো আজকের রেসিপিটা কেমন হয় সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের মাঝেও কোনো রকম ভিডিও দিতে পারতেছি না, এর জন্য চেয়ে নিচ্ছি। তারপরে দেখেন একদম ঝোলটা টানিয়ে এর মধ্যে আপনার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেক রকম তো আমার এই চ্যানেলের মধ্যে রেসিপি আছে, একবার এক রকম করে এক ধরন করে আমি মাছ বা অন্যান্য তরকারি রান্না করি। আমি সবসময় একই পদ্ধতিতে রান্না করি না, ভিন্ন টাইপের ভিন্ন ধরনের আমি রেসিপি করে থাকি। এতে করে আপনার রান্নার ধরনটা বুঝতে পারি কিভাবে রান্না করে রান্নাটা মজা।
অনেকেই বলে সৃজনশীল, আপনি যদি কিছুটা করে নতুনভাবে করতে চান তাহলেই তো রান্নার ধরনটা বুঝবেন, না হয়তো কি আর বুঝে। রেসিপি এতটুকু পর্যন্ত আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে আবিয়াকি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।